রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা। মনে পড়ে যায় রবীন্দ্রনাথের সেই গ্রামের ধান কাটার চিত্র। প্রকৃতির কূলে লুকানো সেই গ্রাম যেন সবুজের মাঝে হারানো এক টুকরো স্বর্গ। সূর্যের প্রথম কিরণ যখন সোনালি ধান খেতে এসে পড়ে, মনে হয় যেন স্বপ্নের এক নতুন সকাল। ধান কাটার গান গেয়ে মাঠে নেমেছে কৃষক, হাতে কাস্তে, হৃদয়ে আশার আলো। প্রতিটি কাস্তের মাধ্যমে কাটা হয় সোনালি ধান, তাদের ঘামের স্রোতে লেখা হয় সাফল্যের কাহিনী। কৃষকের হাতে কাস্তের ঝলকানি, ধান কেটে ঘরে তোলার মাঝে যেন ফুটে ওঠে হাজারো স্বপ্ন। তাদের পরিশ্রমের ছোঁয়ায় সোনালি ফসল মেলে ধরে তার সুষমা। কৃষকের মাথায় ধানের বোঝা, চোখে মুখে পরিশ্রমের ছাপ, তবুও তাদের পথ চলার গতি কখনোই থামে না। তাদের প্রতিটি কাজে মিশে থাকে সংগ্রামের সৌন্দর্য। ক্ষেতের পাশেই তৈরি করা হয় ধান মাড়াইয়ের জায়গা, আর সেখানেই যান্ত্রিক মেশিনে চলে ধান মাড়াইয়ের কাজ। আগের দিনে ধানের আটিকে গাছের গুঁড়ির উপর পিটিয়ে মাড়াই করা হতো। এখন আধুনিকতার ছোঁয়ায় মানুষের জীবনে এসেছে আমূল পরিবর্তন। গৃহিণীদেরও কাজেরও কোনো কমতি নেই। তাদের সংগ্রামও চলে ভোর থেকে সন্ধ্যা অবধি। ধান ওড়ানো থেকে শুরু করে ঝাড়াই বাছাই ও ধান শোকানোর কাজ সবই করে থাকে নারীরা। নর বাহে হাল, নারী বহে জল, সেই জল মাটিতে মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে। কবি যথার্থই বলেছেন। দিনের শেষে গ্রামের কৃষাণ কিষাণীদের মন ক্লান্তি ভুলে আর হাসি আর আনন্দে ভরে ওঠে। তৈরি হয় নতুন ধানের পিঠা, গৃহিণীদের মুখের হাসি, শিশুদের খেলা, সব মিলিয়ে এ যেন এক কাব্যময় সন্ধ্যা। এভাবেই গ্রাম, এভাবেই মানুষ, এভাবেই আমাদের জীবন। তাদের পরিশ্রম আর সংগ্রামের মাঝে লুকিয়ে আছে গ্রামের আসল সৌন্দর্য, যা আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে ছিল, বেঁচে আছে, বেঁচে থাকবে।